ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান আনুষ্ঠানিক চীন সফর করেছেন। সফর শেষে তিনি দিল্লিতে ফিরলেন না। আকস্মিকভাবে তিনি বাংলাদেশে আসলেন, ঢাকার মাটিতে পা রাখলেন, গোপন বৈঠক করলেন। রহস্যময় সফরে আসলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। কেন তিনি বাংলাদেশে আসলেন? তড়িঘড়ি করে চীন থেকে কেন সরাসরি বাংলাদেশে আসতে হলো? কি এমন গোপন বৈঠক হয়েছে? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তিনি দিল্লিতে না গিয়ে ঢাকায় আসতে বাধ্য হলেন? সরকারের পক্ষ থেকে প্রধানের এই সফরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এই প্রসঙ্গে বলেছেন, সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন এটি স্বাভাবিক একটি সফর। কিন্তু হঠাৎ করে অনানুষ্ঠানিকভাবে কেন এই সফর? যতটুকু জানা যাচ্ছে, রয়ের প্রধানের বাংলাদেশ সফরের পিছনে মূল বিষয় ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরতে চাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে সুরাহা করার জন্য রয়ের প্রধান বাংলাদেশ সফর করেছেন। মূলত শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে তার কথা হয়েছে, একটি গোপন বৈঠক হয়েছে। মূলত যে বিষয়টি আমরা জানতে পারছি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাচ্ছেন। এখন বাংলাদেশ তাকে কিভাবে গ্রহণ করবে? শেখ হাসিনার নিরাপত্তা দিতে এই সরকার, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং সেনাবাহিনী কতটুকু প্রস্তুত রয়েছে সেটি নিজ চোখে দেখার জন্যই রয়ের প্রধান বাংলাদেশ সফর করেছেন। তবে সেই গোপন বৈঠকে আরো অনেক বিষয় থাকতে পারে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না কার সাথে বৈঠক হয়েছে, কোন প্রসঙ্গে বৈঠক হয়েছে। শুধুমাত্র বলা হচ্ছে যে রয়ের প্রধান বাংলাদেশ সফর করেছেন, সত্যতা নিশ্চিত করেছে সরকার। কিন্তু রয়ের প্রধান কারণ ছাড়া বাংলাদেশ সফর করেছেন? বিশেষ কারণ ছাড়া কি তিনি বাংলাদেশে এসেছেন? এটা পূর্ব নির্ধারিত কোনো সফর নয়, আকস্মিক সফর, রহস্যময় সফর। তবে অনেকে বলছেন তাতে করে মনে হচ্ছে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তিনি চলতি বছরের মধ্যেই ফিরবেন, সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। আমি আপনাদের সামনে যে তথ্যগুলো প্রকাশ করেছি কোড আনকোড, এই প্রসঙ্গে কথা বলেছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক নবমিতা চৌধুরী। নবমিতা চৌধুরী তার ইউটিউব চ্যানেলে এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই রয়ের প্রধান বাংলাদেশ সফর করেছেন। প্রয়োজনে নবমিতা চৌধুরীর সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।